ইসকন বাংলাদেশের সবচেয়ে আলোচিত এক সম্প্রদায় গোষ্ঠীর নাম। কোথায় থেকে এসেছে এই ইসকন, কোথায় এর জন্ম, ইসকনের উদ্দেশ্যই বা কি? ইসকনের প্রতিষ্ঠাতা অভয়চরণ দাস 1966 সালে ইসকন প্রতিষ্ঠা করে। পরবর্তীতে প্রভুপাদ হিসেবে পরিচিতি লাভ করেন। অভয়চরণ দাস জন্মসূত্রে ভারতীয় হলেও কিন্তু এই ইসকনের প্রতিষ্ঠা হয়েছিল নিউ ইয়র্কে 1966 সালে। বর্তমানে বাংলাদেশের ইসকন নেতারা ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে বাংলাদেশকে একটি ধর্মীয় দাঙ্গার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইসকন কোনো সনাতন ধর্ম নয়, ইসকন আলাদা একটি সম্প্রদায়। বর্তমানে ইসকনের মূল উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের কেন্দ্র করে তাদের আধিপত্যকে প্রচার ও প্রসার করা। দেশের ইসকন সম্প্রদায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরগুলোকে জোরপূর্বকভাবে দখল করে যাচ্ছে। যেমন স্বামীবাগের মন্দিরটি আগে সনাতন ধর্মাবলম্বীদের ছিল, জোরপূর্বকভাবে ইসকন ওই মন্দিরটি দখল করে নিয়েছে। এমনকি বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় ইসকন সম্প্রদায় মসজিদের উপর হামলা চালিয়েছে, এমনকি নামাজরত অবস্থায় মুসলিমদের উপর হামলা চালিয়েছে এই ইসকন সম্প্রদায়। দিন দিন ইসকন নানা ধর্মীয় সম্প্রদায়ের গোষ্ঠীর উপর নির্যাতন জুলুম শুরু করে দিয়েছে। বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে ইসকন, যাদের মধ্যে রয়েছে জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু, বেদান্ত। বর্তমানে ইসকন সম্প্রদায় জঙ্গি গোষ্ঠী সম্প্রদায়ে পরিণত হচ্ছে। এই সকল ধর্মাবলম্বীদের উচিত ইসকনের বিরুদ্ধে সোচ্চার হওয়া, ইসকনকে ধর্মীয় দাঙ্গার সুযোগ না দেওয়া।